রামিসা হত্যার প্রতিবাদে এই মুহূর্তে মিরপুর 10 গোল চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করেছে বাংলাদেশ ছাত্র শিবির। এবং গত 19 মে যেই রামিসা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা দেশ যখন উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখন আজকে এই মুহূর্তে জোহরের নামাজ শেষ করে বাংলাদেশ ছাত্র শিবিরের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালবেলা লাইভের মাধ্যমে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্লোগানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রামিসা হত্যার প্রতিবাদ জানিয়ে কিন্তু একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ ছাত্র শিবির। দর্শক, আমরা এই মুহূর্তে মিরপুর 10 থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালবেলা লাইভের মাধ্যমে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল করছে রামিসা হত্যার প্রতিবাদ চেয়ে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই আপনারটা লম্বা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শনে বন মরে সালাউদ্দিন কি করে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর এই অর্থাৎ রামিসার হত্যার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির। এবং গত 19 মেতে কিন্তু রামিসা হত্যার ঘটনা ঘটে এবং সেই ঘটনার 7 ঘন্টার পরপরই কিন্তু তাকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনার তৈরি হয় এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে শুক্রবার নামাজ শেষ করেই কিন্তু মিরপুর 10 থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের ব্যানারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা রামিসা হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। শুধু রামিসাই নয়, দেশের সকল ধরনের ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক, দেখতে পাচ্ছেন রামিসা হত্যার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে। রামিসার এই এত অকাল ঝরে যাওয়ার কারণে কিন্তু দেশের মানুষ ফুঁসে ওঠে। মানুষের মুখে মুখে দাবি একটাই, রামিসা হত্যার ফাঁসি চাই। এমন প্রতিবাদ জানিয়েছে দেশের হাজারো মানুষ।
দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি কালবেলা লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং রামিসা হত্যার প্রতিবাদ জানিয়ে রামিসা হত্যার ফাঁসি চেয়ে কিন্তু আজকে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু মিরপুর 10 থেকে একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল আয়োজন করছে বাংলাদেশ ছাত্র শিবির। শুধু রামিসাই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, চাঁদাবাজি, হত্যা সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র শিবিরের ব্যানারে রামিসা হত্যার প্রতিবাদ জানিয়ে এবং বিচারের দাবিতে তারা একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল আয়োজন করেছে এবং সেই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসদের বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে বাংলাদেশ ছাত্র শিবির এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালবেলা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রামিসা হত্যার বিচারের দাবিতে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের একটি ব্যানারে তারা বিশাল বড় প্রতিবাদী মিছিল নিয়ে তারা মিরপুর 10 থেকে বিক্ষোভ মিছিল করছে। দেশের ধর্ষণ, হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে তারা কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলটি করছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালবেলা ফেসবুক পেজের মাধ্যমে। Batu, 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 batu,
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে সামনের দিকে এবং রামিসা আসিয়া সহ দেশে যত ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি করছে। থেকে সবাই পিছন দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রামিসা হত্যার প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে। আপনারা জানেন গত 19 তারিখ আমাদের সেপ্টেম্বর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া হত্যা করা হয়েছে। একইভাবে সারা দেশে অব্যাহত ধর্ষণ, চাঁদাবাজি এবং অন্যান্য রাষ্ট্রের মধ্যে চলা হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু বকর। আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি শুরুতে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সম্মানিত সেক্রেটারি মহিবুল্লাহ আল হোসেন। একদম চিপাই যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা কর্তৃক পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার বিচার, দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে এবং আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ,
উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ ভালো নেই। আমরা এক চরম সংকটময় পরিস্থিতির ক্লাস 2 পড়ুয়া শিক্ষার্থী রামিসাকে যেভাবে নৃশংস কায়দায় হত্যা এবং ধর্ষণ করা হয়েছে, এই জাতি আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছে। সংগ্রামী উপস্থিতি, আসলে এই বিচারগুলো কার কাছে দিব? আজকে দৈনিক সমকালের রিপোর্টে দেখেছি 2026 সালের আজকের দিন পর্যন্ত 118 জন শিশু, কন্যা শিশু ধর্ষিত হয়েছে। আমরা এমন একটা সংকট করেছি, আজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক কোমলমতি শিক্ষার্থীরা পর্যন্ত শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু আমরা বিচারগুলো আসলে কার কাছে দিব? কথায় বলো, তুই ঋণ জ্বর সারাবে, তুই ঋণ সারাবে কে? আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার বাহাদুরের নেতারা, ঢাকার নেতারা রাজনৈতিক শহরে যাবে, তাদের সুনালাপ বাইরাল হয়। তারা 14 থেকে 15 বছরের কিশোরীদেরকে খুঁজ করেন না তাদের মনোরঞ্জনের জন্য। বন্ধুরা, সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন সাহেব, যিনি সারাদিন সংবিধান নিয়ে ব্যস্ত থাকেন এবং যিনি অন্যান্য মন্ত্রণালয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন, নিজের মন্ত্রণালয়ের খবর রাখারই আসলে ওনার সময় সুযোগ হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা নির্বাচনের আগে দেখেছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেই সময়ে মদিনার ইসলাম কায়েমের কথা বলতেন। বিএনপি ক্ষমতায় এলে নাকি মদিনার ইসলাম কায়েম হবে, কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি মদিনার ইসলামের দণ্ডবিধিকে ওনারা এখন মধ্যযুগীয় নিদর্শন বলে সম্বোধন করে। আমাদের দেশের জনগণ এই দ্বিমুখী চরিত্রকে তারা মুনাফিক বলে সম্বোধন করে। বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি যখনই তারা আইন শৃঙ্খলাকে সফলভাবে পরিচালনা করতে পারে না, যখনই তারা জনরোষের সম্মুখীন হয়, তখনই তারা চোখ বন্ধ করে জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি করে। আমরা সাম্প্রতিককালে দেখেছি মিরপুরের শাহালি মাজারে কে বা কারা এসে আকস্মিকভাবে হামলা চালিয়েছিল, কোন প্রকার তদন্ত ব্যতীত চোখ বন্ধ করে ছাত্র শিবির উপর দায় চাপাবে তারা রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তারা ভুলে গেছে এদেশের জনগণ তারা কিন্তু আর বোকা নয়, তারা আপনাদের সকল চর্চাগুলি কিন্তু বুঝে। বন্ধুরা, সংগ্রামের সাথে বন্ধুগণ, যতদিকে বাংলাদেশের মাটিতে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীও যদি বেঁচে থাকে, আমরা দেশে কোন প্রকার বেইনসাফি, খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজির দৌড় আমরা কোন প্রকার দাঁড়াতে দিব না। আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের বড় মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী ছাত্র শিবির তার কাজের ধারাবাহিকতা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ সকল প্রকার খুন, ধর্ষণ, চাঁদাবাজি সব কিছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সেক্রেটারি ভাইকে। সম্মানিত উপস্থিতি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য, ঢাকা মহানগর পশ্চিম শাখার সম্মানিত সভাপতি, ছাত্র নেতা হাফেজ আবু তাহের। সংগ্রামী উপস্থিতি, শিশু রামিসা নৃশংস হত্যার প্রতিবাদে সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি, আজকের এই প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক সম্পাদক আমাদের হাফেজ আবু মুসা ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, এটার দায় শেখ সালাউদ্দিন সাহেব নিতে চাচ্ছেন না। তারা একটা নাটকের একটা দায় তারা করছেন। আমাদের শিশু রামিসা যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে হত্যা করেছে, এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানায়। এবং তার সঙ্গে সঙ্গে যারা ধর্ষণ করেছে তার আমরা জনসম্মুখে বাংলাদেশে 18 কোটি
অনুযায়ী সেই কার্যকরী ব্যবস্থা এই সরকার বাহাদুর ইনশাল্লাহ নেবেন। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ছাত্র জনতা, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের যে চাঁদাবাজির একটা ছয়লাভ, যে সন্ত্রাসের যে ছয়লাভ, যে প্রশাসনিক যে অবকাঠামো সক্রিয়ভাবে সকল ধ্বংস হয়ে গেছে, আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনার জন্য 7 বছরের শিশু এই সন্ত্রাসের এই ধর্ষণকারীদের থেকে নিরাপদ নয় এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা ব্যবসা নিরাপদে করতে পারবে, আমরা নিরাপত্তার সাথে করতে পারবে না এমন বাংলাদেশ আমরা চাইনি। যারা পড়ুয়া শিক্ষার্থী আছে তারা নিরাপদে রাস্তায় ঘোরাফেরা করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, যেতে পারবে না এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা চাইনি যে ছোট সন্তান থেকে শুরু করে যত ধরনের বাংলাদেশের বিবর্জিত যে ধ্বংসের নিয়োগ করছে, এরকম আমরা দেখেছি আপনার হাতে যেভাবে করে হত্যা করা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে যেভাবে করে হত্যা করা হয়েছে, একইভাবে আমাদের শিশু রানিশাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা একটু তীব্র এবং প্রতিবাদ এবং জানাই, এবং সাথে সাথে যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশ আজকে একটি অনিবার্য ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক এবং জনশক্তি বেঁচে থাকতে এর সার্বিক যে প্রতিবাদ আছে এই প্রতিবাদ চালিয়ে যাবে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম এই পল্লবী এই আয়ত্তাধীন যে থানা রয়েছে, এখানে যে আমাদের বোন শিশু আমাদের রামিসা হত্যা হয়েছে, এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা শাহবাগীরা আছেন তারা আজকে কোথায়? আপনারা আজকে কেন এর প্রতিবাদ করছেন না? আজকে যারা নারীবাদী নামে যারা শাহবাগের চোখ করে পুরো একটা দুর্ঘটনা ঘটলে তারা সামনে এসে হাজির হয়, আজকে আপনারা কোথায়? আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে যদি আপনারা রাস্তায় না নামেন, আগামী দিনে আপনার ছেলে, আগামী দিনে আপনার নিয়ে আগামী দিনে ধর্ষণ হবে, তখন কেমন লাগবে আপনি বুঝতে পারবেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো, আসুন রাস্তায় আসুন। রাস্তায় যদি কোথাও বলেন আগামী দিনে আপনার ছেলে হত্যা হবে, আপনার বোন, আপনার মেয়ে ধর্ষিত হবে, তখন কিন্তু সহ্য করতে পারবেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আসুন দ্রুত সরকার বাহাদুরকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এর বিচার দ্রুত, রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকর করুন। যে তদন্ত নামে মিথ্যাগুলি দিয়ে বাংলাদেশে যে নাটক তৈরি করছেন, এই নাটক বাংলাদেশের 18 কোটি মানুষ সহ্য করবে না। আসলে আমরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় আছি, আগামী দিনে থাকবো। এবং আজকে যারা ছাত্র জনতা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এগুলো বলে সংক্ষিপ্ত বক্তব্য দেখছিলেন কালবেলা ফেসবুক লাইভ, এবং এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর 10-এ, এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের যে প্রতিবাদের বিক্ষোভ ছিল সেখানে এই ছিল এখানকার সর্বশেষ